অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। কি ভাবছো, আমি ঘরণী না আমি সুন্দরী? না, দুটোর মধ্যে কোনোটাই নয়। তবে ঘর করতে কে না চায়, কোন মেয়ে না চায় বলো? তবে আমার ঘরটা একটু অন্যরকম, অবশ্যই বলবো। কি ভাবছো মনে মনে? আমি ঠিক গেস করছি। তো তোমরা যেটা ভাবছো, আমি যেটা গেস করছি, জানি না ঠিকঠাক হচ্ছে কি না। তো চলো, সকাল তো শুরু হয়েই গেছে আমার। তার আগে নিজের পরিচয়টা দিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ের নতুন পৃথিবী। আমার নতুন পৃথিবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আমার নতুন একটা ব্লগ। সাথে নিয়ে তোমাদেরকে আশা রাখছি সম্পূর্ণটা তোমরা দেখে যাবে। আর সেই আশা নিয়েই কিন্তু আমি রোজ যুদ্ধ করতে নামি বলতে পারো। দেখো না, এটা একটা যুদ্ধ, ইউটিউবে ভিডিও আপলোড করা একটা যুদ্ধ, তারপরে ভিউজ হবে কি হবে না সেটা নিয়ে আরেক যুদ্ধ। তো সেই সব নিয়ে আমি ভাবি না, ভিউজ নিয়ে এত ভাবনা চিন্তা করে এখনই লাভ নেই। এত তাড়াতাড়ি মন মানসিকতা সব দূর করে দিলে চলবে না। তোমাকে ধৈর্য ধরতে হবে জয়া, না হলে কিচ্ছু হবে না। দেখো না, কত কিছু বুঝছি, কিন্তু বুঝেও মাঝে সাঝে যেন অবুঝ হয়ে যায়। তারপরে কোনো কোনো বন্ধু, কোনো কোনো বোন, দিদি সবাই বোঝায়, না না, তুমি যেই পথে চলছো তোমার পথ ঠিকই আছে, তুমি চলে যাও। ঠিক একদিন না একদিন সাফল্য আসলেও আসতে পারে। ওরা বলে আসবে, কিন্তু আমি বলি আসলেও আসতে পারে। আর দেখতে পাচ্ছ সকালবেলা কী নিয়ে যুদ্ধ? সেই যে ঝড়ে এই যে বড় একটা টব দিয়েছে আমার ভেঙে। তো এই গোলাপ গাছটাকে তো এখানে রাখা যায় না। এক একটা সময় আসে জানো, এই গোলাপ গাছের পাতার থেকে, পাতা তো সবুজ রঙের আর ফুলগুলো হয় সাদা, পুরো গাছটাই সাদা হয়ে থাকে। না, কোনো ইনিয়ে বিনিয়ে কথা আমি বলছি না, সত্যি। যেহেতু এটা দেশি গোলাপ, সেহেতু কী হয়, প্রচুর ফুল ফোটে, হাজারি গোলাপ বলতে পারো এটাকে। আর এই গোলাপের ক্ষেত্রে কিন্তু কোনো সিজনের প্রয়োজন হয় না, কারণ কি দেশি গোলাপরা কিন্তু সব সময়ই ফোটে। আর যেগুলো একটুখানি অন্য অন্য ভ্যারাইটির, সেইগুলোর পাতা তো আমার একদম শেষ হয়ে যাচ্ছে, রোদে পুড়ে কেমন পুড়ে পুড়ে যাচ্ছে। ওদের সানস্ক্রিন চাই কি না, কিন্তু আমি হয়তো ঠিক টাইমে দিয়ে উঠতে পারছি না, কি আর করা যাবে বলো। তো দেখো, অনেক আড্ডা হলো, অনেক ইয়ার্কি হলো বলো। তো ওইটুকু তোমাদের সাথে করব না তো কার সাথে করব? তোমরা আমার পরিবার বলে কথা। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে এসে চাও খেয়ে নিয়েছি, অবশ্যই মুখ ধুয়ে। তারপরে কিন্তু এখানে আলু ভাজা আর করছি কি জানো, আর করছি একটা ছোট্ট পেঁপের টুকরো ছিল, এই আলু ভাজার সাথেই ওটা দিয়ে দিয়েছি। কারণ আমার ছেলে জানতে পারলে তো আলু ভাজাটা খাবেই না, ও যাতে না বুঝতে পারে সেই বুঝেই দিয়েছিলাম। যদিও এখন ভয়েস ওভার দেওয়ার সময় ও শুনে ফেলবে, তো শুনুক। একটু পেঁপে খেলে তেমন কিছু হয় না, ভালো ছাড়া তো মন্দ কিছুই হয় না, তাই না? আলু ভাজাটাকে এমন করে দেখাচ্ছি মনে হয় যেন তোমরা ভাজতেই জানো না। আর তারপরে দেখো, আমি কিন্তু চলে এসেছি আমার লন্ডভন্ড বেডরুমটাকে ঠিকঠাক করার জন্য। কারণ কি, এই যে একটা টব নিয়ে যে রোজ ঢং শুরু করেছি না আমার জানলায়, আমার ওখানে ওটাকে রাখতে ভালো লাগে। তোমাদের কি দেখতে ভালো লাগে একবার কিন্তু জানিও। যদি এই পর্যন্ত তোমরা এসে থাকো আর আমার কথাটা শুনে থাকো, তাহলে জানিও যে ওখানে কি ওটা ভালো লাগছে। স্নেক প্ল্যান্টটা আমি জানি বেডের পাশেই রাখতে হয়, তো বেডের পাশে যেহেতু আমার সাইড টেবিল বা কিছু নেই, সাইড টেবিলের মধ্যে তো আর রাখতাম না। তো আমার বেডের পাশে আছে আমার একটা ড্রেসিং টেবিল, আর ও পাশে অবশ্যই রাখা যায়। তো ওপাশ থেকে দেখলাম যেন আমার জানলার মধ্যে রাখলে মাঝে সাঝে তো বৃষ্টি এসে পড়ে, তো তখন ও কিন্তু বেশ ভালো চনমনে হয়ে উঠবে। অ্যাকচুয়ালি ওই জন্যই দিয়েছি। এই টবটাকে ব্যালকনিতে দিতে একদম ইচ্ছে করছে না। তোমরা তো কেউ কেউ জানো আমার ব্যালকনি এখনও রেডি হয়নি, তাই জন্য কিন্তু ওই রাস্তার পাশে দিয়ে ওকে ধুলোবালি মাখাতে আমি একদম চাইছি না। তাই জন্য ও থাক না আমার জানালায়, কোনো প্রবলেম হবে না। স্নেক প্ল্যান্ট আমার কিন্তু ভীষণ প্রিয় একটা গাছ, আর ওই পাতাগুলোকে আমার তো ভীষণই ভালো লাগে। দেখি আবার নার্সারিতে গিয়ে অন্য রকমের কিছু গাছ আমি নিয়ে আসব। দেখো, গল্পে গল্পে কথায় কথায় আমি কিন্তু চলে এসেছি আমার রান্নাঘরে। ওই যে সকালবেলাকার কিছু বাসন ছিল, সেগুলোকে তো মাজতে হবে না, তাই জন্য মাজছি। আর মাজার পরে সব সময় কিন্তু এই জায়গাটাকেও মেজে দিই, কারণ এটাকে আমি একটা আমার বাসনই মনে করি। সবাই তাই করে, আর আমিও সেটাই করি। আজকে সকালবেলা আমাদের কিন্তু তেমন কিছু রান্নাবান্না হয়নি, হয়েছিল মাছ, এই সরি মাছ নয়, ডাল
আলু ভাজা তো বললাম পেঁপের সাথে ছিল একটু, আর একটা শাক হয়েছিল। তো ওই দিয়ে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে খাওয়াটা হয়ে গেছিলো। আর আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এক জ্ঞাতি মারা গেছে। তো সেই একটা সত্যি কথা বলি, জানি না কি মনে করবে, তো এমন হয়েই থাকে সবার পরিবারের সাথে সবার। তো ওই আমার বিয়ে হয়েছে, আজকে আমার ছেলের বয়স 8 পার হয়ে গেছে, আর আমার বিয়ে হয়েছে আরও 2 বছর বেশি। তো ততদিন ধরে কিন্তু ওই জ্ঞাতিদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, তো বলতে পারো কথাবার্তা নেই। তো এখন আস্তে আস্তে অন্য একটা ফ্যামিলির সাথে কথাবার্তা হচ্ছে, যেহেতু আমার বাড়ির সবাই এই পরিস্থিতির মধ্যে যাচ্ছে, দেখতে এসেছিলো ওরা। তো যার বাড়িতে মারা গেছে তাদের বাড়ি থেকে আমাদেরকেও কোনো নেমন্তন্ন আসেনি, আর আমাদের বাড়িতে কিছু হলেও তাদেরকে নেমন্তন্ন যায় না। তো আমাদেরকে বলেনি, তো কোনো সমস্যা নেই। তো ওটাও বলে নিলাম যে আমরাও বলি না, তারাও বলে না। আর আজকে যেহেতু ওই জেঠি মারা গেছে, মৎস্যমুখী ছিল, সেহেতু কিন্তু মাছ তো আজকে ছুতেই হবে, মুখে তুলতেই হবে। ওই জন্য দুপুরের মাছ এসেছিল প্রায় তখন 2:30 বাজে। আমি তো করবো না আর, কারণ আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো সেই সময়। আর তাই জন্য এই সন্ধেবেলা মাছের ব্যবস্থা। না হলে আমাদের বাড়িতে এই রাত্রেবেলা মাছটা একটু কমই রান্না করা হয়। যদি দুপুরবেলা যখন রান্না করা হয়, রাত্রেবেলা ওরা মাছ খেতে চায় না। আমার জন্য আমি 1 পিস রেখেই দিই, আমার শাশুড়ি মাও রেখে দিতেন। তো এই ছিল কথা। তাহলে মাছটা রান্না করছি এখন আমি, আর রাত্রেবেলা চলে এসেছি। আর পিসগুলো দেখেছো, ওই যে পাতলা পাতলা পিসগুলো আমি যে হাতের মধ্যে নিয়ে নাচানাচি করছি, ওই পিসগুলো ধরলে পরে আমার বাবার কথা মনে পড়ে। আমার বাবাকে তুমি যত বড় মাছের পিস দাও না কেন, খাবে না। ওই পিস যত ছোটোই দাও না কেন, ওগুলো খাবে। কারণ কি, আমার বাবা কাঁটাকে ভীষণ ভয় পায়, কাঁটা বাছতে পারে না। আমার বাবার মতো কিন্তু আমার বাবুও হয়েছে। আমার বাবু যে একদম মাছ খায় না তা নয়, কিন্তু ওকে ভালো করে বেছে টেছে দিলে খেতে পারে। তো আমি আবার এই ধরনের মাছ হলে ওকে আমি দিই, কিন্তু এর থেকে ছোটো মাছ হলে দিই না। কোথায় কোন কাঁটা লুকিয়ে থাকবে, আমার ছেলের গলায় গিয়ে বাঁধবে। আর দেখো, এটা কার হাত বুঝতে পারছো কি? দেখো, হাত ছুলে ছুলে আমার ছেলেটা করেছে কি। এটা হচ্ছে আমার ছেলের হাত। ও একটুখানি রান্না শেখার জন্য আজকাল দেখছি একটুখানি ভালোই ঝুঁকি দিচ্ছে। আর এটা কেমন লাগছে তোমাদের দেখাবো তোমাদেরকে সামনে, যদি কোনো দিন না, যেদিন মশলা ভরবো সেদিনই দেখাবো। ভীষণ কালারফুল কিন্তু একটা মশলাদানি বলতে পারো, হ্যাঁ মশলাদানি তো বলে। তো একটা খুব কালারফুল একটা মশলাদানি আনা হয়েছে, এটাকে ভালো করে ধুচ্ছি। কারণ কেমন যেন একটা ওপর দিয়ে, অমিতের কাছে ছিল ওটা, ওই মানে ও যেখানে থাকতো ওইখানে ছিল, ভালোই সংসার পেতে নিয়েছিল ওইখানটা। আর যে কথাটা বলছিলাম তোমাদেরকে, কি বলছিলাম প্রথম দিকে মনে করো, আমার সংসারের কথা। তো সংসার তো করতে এসেছিলাম বরের সাথে, কিন্তু বরের সাথে কিন্তু সংসারটা করা আমার হলো না। কারণ কি, কর্মসূত্রে ও থাকে বাড়ির বাইরে। তো কোন মেয়ে সংসার বাইরেও থাকে, তাই জন্য বলেছিলাম অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। তবে হ্যাঁ, আবারও বলছি, রিপিট করছি, আমি সুন্দরী নই, তবে আমি ঘরটা অবশ্যই করতে চাই। তোমরা যারা আমাকে দেখো তারা তো বোঝোই, তাই না? আর ঘর সংসার করতে কোন মেয়ে না চায় বলো? আমরা তো কোনো দিন ঘর সংসার করে আসিনি না বাপের বাড়ি থেকে, কিন্তু এখানে রান্নাবাটি খেলতে খেলতে একদম সিরিয়াসভাবে আমরা সংসার করতে কিন্তু শিখে গেছি। আর রান্নাবাটিটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শিখে আসছি, সেটা এখন রিয়েল লাইফে করছি, আর করতে অতটা আমার খারাপ লাগছে। তো দেখো, রাত্রেবেলা যেটা করছিলাম, মাছ রান্না মানে ভাজতে কিন্তু আমি চলে গেছিলাম ওইদিকে ওইটা ধুতে। একটা কাজ নিয়ে তো বসে থাকলে হবে না, না অন্য কাজ করতে হবে। সব রকম হরেক রকম কাজ নিয়েই হয় সংসার। তো হরেক রকম কাজের মাঝে কিন্তু কিছু কাজ আবার এক্সট্রা করে নিতে হয়, যাতে পরের দিনের কাজটা এগিয়ে থাকে, তাই না? যেমন ওই কৌটোটা ধুয়ে নিলাম। আমি অনেক কিছুই করি, কিন্তু ক্যামেরায় সব সময় না বন্দি করা যায় না। তো চলো, আজকে কিন্তু একদম শেষ পর্যায়ে এসে আরও একজনের কাজ তোমাদেরকে দেখাবো। এটাও কিন্তু অমিত যেখানে থাকতো ওখানেই ও কিনেছিল। তো ওখান থেকে ও চলে এসছে, কেন চলে এসছে, কী কারণে চলে এসছে অবশ্যই একদিন জানাবো, তবে এখন না, পরে। আর আমার ছেলে কিন্তু এটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছে। আসলে ওর বাবা মনে হয় এখানে এই জিনিসগুলোর মধ্যে কোনো সবজি, মানে ও তো সবসময় রান্না করে খেত না, মাঝে সাঝে রান্না করতো। ও ক্যান্টিনেই খেত, যদি কখনো ইচ্ছে হতো তখন রান্না করে খেত, কিংবা যেতে ইচ্ছা করতো না ক্যান্টিনে রাত্রেবেলা, তখন নিজে একটুখানি ফুটিয়ে খেত। আর ও রান্না করা মানে একদম ভ্যারাইটি কিছু করবে, মানে মুখের স্বাদে
ভরপুর থাকবে তেমন কিছু একটা। কাছাকাছি আনছে আমি আমার দেখাতেই ছেলে দেখো পাচ্ছি কি না। সুন্দর করে কিন্তু এটা করে নিয়েছে। আমি ভাবতে পারিনি যে ও এত সুন্দর করে এটা করতে পারবে। ইঞ্জিনিয়ার একদম ভাঙাচুরো একটা উল্টো জিনিসকে পুরো ঠিকঠাক করে ফেলেছে। বাচ্চাদের মাথা থাকে শার্প, তাই না? হ্যাঁ এটা নিচে এই এটা উল্টো লাগাচ্ছে। এবার আমি যখন বলে দিয়েছি তখন ঠিক ঠিক করে নেবে। ওই দেখো ঠিক করে নিয়েছে। তাহলে ঠিক আছে, এটা দেখতে থাকো। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। আচ্ছা, এই পর্যন্ত এসে তোমরা কি আমাকে একটাও লাইক করতে ভুলে গেছো? ভুলে কিন্তু যাও কেউ কেউ, না হলে আর বলবো না, থাক। আজকে আর ভুল করো না, আজকে একটা লাইক দিয়ে যেও। দেখো, তোমাদের লাইকে যদি আমার একটু উপকার হয় তাহলে ক্ষতি কি একটা লাইক দিতে, তাই না? আমার ছেলে ভীষণ খুশি, কারণ সে তার সাকসেস খুঁজে পেয়েছে এটা ঠিকঠাক করে। চলো, অনেক বক বক করে ফেলেছি, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। টাটা।